রাতের বেলা বেঁচে যাওয়া ভাত দিয়ে তোমাদেরকে এমন সুন্দর একটা টিফিন বানিয়ে দেখাবো যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। তো চলো বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে দেবো 1 টিস্পুন মতো জিরে। এবারে জিরেটা হালকা করে ভেজে নেব। দিয়ে দেবো ছোটো বাটির হাফ বাটি মতো ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো কুচি। এবার এটা হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দেবো হাফ চামচের মতো নুন। এবার নুনের সাথে টমেটোটা খুব ভালোভাবে ঠিক এরকমভাবে মিশিয়ে দেবো। নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে গলেও যায়। টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে। এবারে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপি। এবার ফুলকপিটা টমেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। ফুলকপি আর টমেটোটা হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার এতে অ্যাড করবো ছোটো ছোটো করে কেটে রাখা গাজর। এবারে গাজর আর ফুলকপি আর টমেটোটা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো 2 মিনিটের মতো। সবজিগুলো 2 মিনিটের মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হাফ বাটির একটু কম কড়াইশুঁটি। এবারে এটা কিন্তু খুব ভালোভাবে এরকমভাবে মিশিয়ে নিতে হবে। সবজিগুলো হালকা ভাজা হয়ে আসে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের সাথে সবজিগুলো আরও 2 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব, যাতে করে হলুদের যে কাঁচা গন্ধটা আছে সেটা খুব ভালোভাবে চলে যাবে। সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, একদম পুরো নরমও হয়ে গেছে মটরশুঁটিগুলো। কালকে রাতের যে বেঁচে যাওয়া ভাতটা ওইটা এবারে ভাজার মধ্যে দিয়ে দেবো। এবারে সবজির সাথে ভাতটা ঠিক এরকমভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। সবজির সাথে ভাতটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে। যদি গ্যাসের ফ্লেমটা যদি হাইতে রাখো তাহলে কিন্তু ভাতটা কড়ার গায়েতে লেগে যেতে পারে বা নিচে ধরেও যেতে পারে। ঝালের জন্য দিয়ে দেবো 1 থেকে 2টো মতো কাঁচা লঙ্কার কুচি। বাচ্চারা ঝাল না যদি খেতে যায় তাহলে লঙ্কাটা তোমরা স্কিপ করতে পারো। এবারে লঙ্কাটা এই ভাতের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো টিফিনটা আমার তৈরি হয়ে গেছে। তো দেখো এটা কত সুন্দর লাগছে দেখতে। এবারে একটা বাটির মধ্যে এটা নামিয়ে নেব। আমার এই টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে মায়ের ছোট্টই রান্নাঘরে।